আমরা যদি আমরা কেউ করার প্রতিপক্ষ নাই, ভুল একটা হইছে পরিবেশ আল্লাহ তাআলা আমাদের আর কোনো ভুল পথে না নেয়। আমরা যত সুন্দরভাবে এই শহরের সবাই মিলিয়া আমরা এই শহরে করি। এই পরিবহন এবং প্রশাসন সহ আমরা চিঠি লেখাইয়া যে একটা অপ্রীতিকর ঘটনা করছে, যে একটা ব্যাপক ইস্যু একটা ছোটখাটো বিষয় একমাত্র আল্লাহ চাইতে হতো না, আমরা এই সিলেট পার্টির চাইতে আজকে এগুলো সমাধান হচ্ছে। আপনারা ওদের কিছুই পারবে সমাধান হয়েছে আল্লাহ আগামীকালকে পরিবহন ধর্মঘট এগুলো ইনশাআল্লাহ আমরা এটা কালকে পড়তা আমরা কালকে চাইছি, তারা রাজি হয়েছে পড়তা ইনশাআল্লাহ পড়তা। আমি চাইবো আপনার মাধ্যমে আমরা যে সাইকেল আছি, আমরা চেম্বার প্রেসিডেন্ট, আপনার কাউন্সিলর সাহেব সহ, আমার চেম্বার প্রেসিডেন্ট সাহেব সহ, প্রেসিডেন্ট সভাপতি সহ অচিরে এই মামলাগুলো আমরা রুদ্ধ করিয়া দিতে আপনার মাধ্যমে। এবং আজকে এই মুহূর্তে আমরা কাউন্সিলর সাহেব লইয়া পুলিশ প্রশাসনের লইয়া আমরা কোনো মানুষকে আগে করে গেছি পরিবহনের যারা আমার সিটির মানুষ আমি জায়গাটাকে ডিসি দেশে ব্যবস্থা করলাম, আমরা ওগুলো আশ্বাস থাকলাম ব্যবসা ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আজকের সভায় যে সিদ্ধান্তগুলো হয়েছে, প্রথমে সিদ্ধান্তটি হলো যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আহ্বানকৃত আগামীকালকে থেকে যে ধর্মঘট চিঠি ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। দ্বিতীয়ত গত বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে যে দুটি মামলা হয়েছিল, সেই মামলাগুলা অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে যাতে প্রত্যাহার করা হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয়ত এই সিলেট শহরে যে স্ট্যান্ডগুলো যেগুলো আছে মাইক্রোবাস এবং কারের, সেগুলো যেন মাননীয় মেয়র মহোদয় স্থায়ীভাবে যাতে তাদেরকে একটি ব্যবস্থা করে দেওয়া যায় সেটি উনি ব্যবস্থা নেবেন। উনি একটি আশ্বাস দিয়েছেন, ব্যবস্থা উনি নেবেন স্থায়ী স্ট্যান্ড দেওয়ার জন্য। আর তৃতীয়ত ওই দিনের ঘটনায় যে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আমরা যারা এখানে মিডিয়া হিসেবে কাজ করেছিলাম, আমরা মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করেছি যে মানবিক দৃষ্টিকোণ থেকে ওই সকল মালিকদেরকে একটু সহায়তা করার জন্য। এই তিনটি সিদ্ধান্ত আজকে হয়েছে। পরিবহন মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী সাইফুল গোলাম হাজী সাইফুল এবং সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক সভাপতি চেয়ারম্যান আল্লাহ শেখ মোহাম্মদ মোহন মিয়া, ওনাদের উদ্যোগেই আজকে আমরা এই বিষয়টা সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাধান করতে পেরেছি। আমাদের আগামীকাল থেকে পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট ছিল সেইটা ধর্মঘটটা প্রত্যাহার করা হয়েছে। ওনাদের স্ট্যান্ডের বিষয়টা নিয়ে আমরা বলেছি যে আমরা এটা আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অফিসে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সিলেটের এক আসনের সম্মানিত এমপি জনাব পররাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে আমরা আলাপ করব এই বিষয়টা নিয়ে। মামলাটা হলো গিয়ে আর এখানে পুলিশ যেহেতু মামলা, এটা পুলিশ অ্যাসল্ট মামলা, সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ এবং আমাদের সিলেটের সম্মানিত সুশীল সমাজকে নিয়ে, আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে আমরা বসে সেটা একটা আসল সমস্যার সমাধান করব। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যে সমস্ত গাড়ি ভাঙচুর করা হয়েছে, 4-5 জন গাড়ির মালিক, ওনাদেরকে মানবিক কারণে কিছু সাহায্য করা যায়নি, সেইটা সিলেটের সম্মানিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, আমাদের মাননীয় মেয়র সাহেব এবং সিলেট চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি সেটা যতটুকু পারেন আর্থিক সাহায্য তাদেরকে করবে। তা আমার মনে হয় এটা সুন্দরভাবে একটা সমাধান হয়েছে আজকে, যেটা অতীতে এই জন্য একটি সুন্দর সমাধান হয় না, আজকে একটি সুন্দর সমাধান হয়েছে।